হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা কাফেলা তোমরা এখানে কি দাঁড়িয়ে কি করছো? হুজুর গো, আমরা এসে দিল্লির পার্লামেন্টে ফিরোজ শাহ তুগলক আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছি, আমরা যাব ওই পারে যাব গৌর গোবিন্দের সঙ্গে লড়াই করার জন্য, কিন্তু ওপারে যাব কিরকম ভাবে? আমাদের যাবার কোনো সাহারা নাই, যত নৌকা জাহাজ ছিল সব তুলে দিয়েছি। এ মুসলমানের ছেলেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, বামজানগণেরা, আল্লাহর ওলিরা কাউকে ভয় খায় না, কথা ঠিক না বে ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা নাসিরউদ্দিন অপেক্ষা করো। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন কি? সাথীকে ডাকলেন, এ আমার সঙ্গী সাথী এদিকে এসো। হুজুর আসার পরে হুজুর বলে, আমার প্যাকেটটা কোথায় আছে? প্যাকেটটা দাও। প্যাকেট থলির ভিতরে হাতটা ঢুকিয়ে একটা নামাজ পাটি বের করলেন, হরিণের নামাজ পাটি বের করলেন, হরিণের নামাজ পাটি বের করে নিয়ে আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ হুজুর জমিনে বিছিয়ে দিলেন। জমিনে বিছিয়ে দেওয়ার পরে হুজুর বললেন, বাবা সৈয়দ নাসিরউদ্দিন, তোমার যত সৈন্য সামন্ত আছে, আমার খাদেম যত রয়েছে বাপ, এই হরিণের চামড়ার পান্ডেতে তোমরা দাঁড়াও, একজন দুজন তিনজন পাঁচজন দাঁড়াও, গোলাকার হয়ে একজন একজনের কোমরটা ধরে গোলাকার ভাবে তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে গেল। হুজুর বললেন, বাবা তোমরা একবার চোখটা বন্ধ করে নাও। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে নিল। হুজুর বললেন, বাবা চোখটা বন্ধ করেছো বাবা, এবারে তোমরা একবার চোখটা খুলে নাও। চোখটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে দেখতে পাওয়া যাচ্ছে যত সৈন্য সামন্ত ছিল সব এপার থেকে সব ওই পারে চলে গেছি। আল্লাহর ওলিরা কি করেছে দেখো, তুমি দেখাও না, তুমি দেখাও। তুমি তো বসে বসে আল্লাহর ওলিদের গীবত করছো, মসজিদে বসে বসে গীবত করছো, গীবত খানা করে ফেলেছে মসজিদটাকে। কথা ঠিক বলছে না বেঠিক বলছে? এমন দিন এসছে, শুনে রেখে দাও বাংলার মানুষরা, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। মসজিদ গুলো দেখছো না, ওই মসজিদের ভিতরে একটা মানুষের মনে জীবনে একটা ভাঙন তৈরি হয়, ভুল ধারণা। এই ভুল ধারণা জীবনে সেই বাধা দিয়ে মানুষের জীবনের বাধা দিচ্ছে, বাধা দিয়ে তোর সাথে সাথে তার মনে যা আছে দায়িত্ব দিতে আছে। এখন দায়িত্ব আলেম ওলামাদের দায়িত্ব আল্লাহ, আর এমনি দায়িত্ব সব বললাম আছে, কিন্তু আলেম ওলামা সেকশন দেওয়ার জন্য ঠিক আছে। তুমি যাও না, আচ্ছা ঠিক আছে থাক, মানে যেখানে তোমার মন টানবে সেই জায়গায়
একটা দোয়া করবো দোয়া পাইছে না করছে এটা দোয়া তো করতে ইয়ামান শুয়ে আছে কোথায়? সিলেট কোথা? পাকিস্তান। বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে ইয়ামান থেকে বেরিয়ে পড়লেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হুজুর। বেরিয়ে পড়ার পরেতে চলে আসলেন হযরত খাজা মঈনুদ্দিন হুজুরের দরবারে, একটু জিয়ারত করলেন। ওইখান থেকে ওনার কাফেলাকে সাথে করে নিয়ে দিল্লির জমিনে আসলেন। সেখানে ছিলেন একজন আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। ওখানে 2-3 দিন থাকলেন। ওখান থেকে বেরিয়ে হেঁটে 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 ব্রহ্মপুত্র নদীর সম্মুখে যে হাজির হলেন। সেই সময় দিল্লির পার্লামেন্টে ছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন, সৈয়দ নাসির উদ্দিনকে কমান্ডার করে দিলেন, চিফ মিনিস্টার করলেন। এদের সকলের নেতা তোমাকে বানিয়ে দিলাম, তুমি যাও ওই শ্রীহট্ট, সিলেট নাম ছিল না, শ্রীহট্ট, গৌর গোবিন্দ বলে এক জালেম জুলুম করছে, তার কাছে যে তোমরা লড়াই শুরু করো। যত সময় এসে হাজির হলো, নদীর সম্মুখে এসে হাজির হওয়ার পরে যে দেখছে কোনো নৌকা নাই, সাহারা নাই, ওপারে যাবে। গৌর গোবিন্দ সব নৌকা টৌকা সব তুলে দিয়েছে। আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে হুজুর কাফেলা সঙ্গী সাথীগণকে, খাদেমগণকে নিয়ে যথাসময় এসে হাজির হয়ে গেল ব্রহ্মপুত্র নদীর সম্মুখে। একজন মুসলমান আর একটা মুসলমানকে দেখে চিনতে করে গেল, সালাম বিনিময় হলো, মুসাফা হলো। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা কাফেলা তোমরা এখানে কি দাঁড়িয়ে কি করছো? হুজুর গো, আমরা এসে দিল্লির পার্লামেন্টে ফিরোজ শাহ তুগলক আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছি, আমরা যাব, ওই পারে যাব গৌর গোবিন্দের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু ওপারে যাব কিরকম ভাবে? আমাদের যাবার কোনো সাহারা নাই, যত নৌকা জাহাজ ছিল সব তুলে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, বামজানগণেরা, আল্লাহর ওলিরা কাউকে ভয় খায় না, কথা ঠিক না বে ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা নাসিরউদ্দিন অপেক্ষা করো। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন কি? সাথীকে ডাকলেন, এ আমার সঙ্গী সাথী এদিকে এসো। হুজুর আসার পরে হুজুর বলে আমার প্যাকেটটা কোথায় আছে? প্যাকেটটা দাও। প্যাকেট থলির ভিতরে হাতটা ঢুকিয়ে একটা নামাজ পাটি বের করলেন, হরিণের নামাজ পাটি বের করলেন, হরিণের নামাজ পাটি বের করে নিয়ে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ হুজুর জমিনে বিছিয়ে দিলেন। জমিনে বিছিয়ে দেওয়ার পরে হুজুর বললেন বাবা সৈয়দ নাসিরউদ্দিন তোমার যত সৈন্য সামন্ত আছে, আমার খাদেম যত রয়েছে বাপ, এই হরিণের চামড়ার পাটিতে তোমরা দাঁড়াও, একজন দুজন তিনজন পাঁচজন দাঁড়াও, গোলাকার হয়ে একজন একজনের কোমরটা ধরে গোলাকার ভাবে তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে গেল। হুজুর বললেন বাবা তোমরা একবার চোখটা বন্ধ করে নাও। হযরত শাহজালাল রহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে নিল। হুজুর বললেন বাবা চোখটা বন্ধ করেছো বাবা, এবারে তোমরা একবার চোখটা খুলে নাও। চোখটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে দেখতে পাওয়া যাচ্ছে যত সৈন্য সামন্ত ছিল সব এপার থেকে সব ওই পারে চলে গেছি। আল্লাহর ওলিরা কি করেছে দেখো, তুমি দেখাও না, তুমি দেখাও। তুমি তো বসে বসে আল্লাহর ওলিদের গীবত করছো, মসজিদে বসে বসে গীবত করছো, গীবত খানা করে ফেলেছে মসজিদটাকে। কথা ঠিক বলছে না বেঠিক বলছে? এমন দিন এসছে শুনে রেখে দাও বাংলার মানুষরা, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। মসজিদগুলো দেখছো না, ওই মসজিদের ভিতরে দেখবে এরকম বড় বড় জাহান্নামের বাক্স সব দেখতে পাওয়া যাবে। টিভি চলছে মসজিদের ভিতরে। আসবে আসবে মনে রেখো কথাটা। বলে আমরা তো অন্য কিছুদিন আমরা তো ওয়াজ শুনছি, আমরা নসিহত শুনছি, অসুবিধা কি আছে? বুঝতে পারছো বাপ? আল্লাহ আমাদের সকলকে মাফ করো, সকলে বলেন আমিন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের এখানে হক সিলসিলার উপরে আল্লাহ যেন কায়েম রাখেন, সকলে বলেন আমিন। ফিতনার দুনিয়া, আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় ৭৩টা দল হবে। ৭৭ আলা সালাসা ওয়া সাবউনা সিনতানে ইলা আখিল হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় ৭৩টা দল হবে। বনি ইসরাইল গোত্রের ভিতরে ৭২ দল হয়েছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। ৭৩ দলের ভিতরে ৭২ দলকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। একটা দলকে আল্লাহ পাক জান্নাত নসিব করবে, সেটা হবে নাজিয়া দল, অর্থাৎ সেটা হবে আহলে সুন্নাতুল জামাতের দল। বাবাজিরা যাই হোক, সংক্ষেপের দিকে যাই। জিকির আজকার করতে হবে বাপ, কিরানে তরিকাত আল্লাহর ওলিরা জিকির আজকার করেছেন, আমাদের ঘরে করতে হবে। বাম স্তনে দোয়াগুলি যে কলবের মাকাম, প্রত্যেক মানুষের শরীরে 10টা লতিফা আছে। কলব, রূহ, সির, খাফি, আখফা, নাফস, আব, আকাশ, খাক, বাত। ইলম দুই রকম, জাহিরি ইলম, বাতিনি ইলম। কি কথা ঠিক না বেঠিক? জাহিরি ইলম, বাতিনি ইলম। জাহিরি ইলম মাদ্রাসায় পড়া, কলেজে পড়া, মক্তবে পড়া, স্কুলে পড়া, প্রাইমারিতে পড়া, এগুলো জাহিরি ইলম। আর বাতিনি ইলম এটা হাক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়েত হতে হয়। বায়েত হওয়ার পরেতে পীর হুকুম করে তোমাকে সবক দেয়, সেই সবক আমল করতে হয়। আর তা না হয় ফাসেক হবে। কি হবে? ফাসেক। ফাসেকের পিছনে নামাজ হয় না। এখন তো ফাসেক সব ইমাম হয়ে গেছে, ফাসেক আলেম, ফাসেক বক্তা, বিরাট বিরাট বক্তা, মাইক ফাটিয়ে ফেলছে। বাতিনি সম্বন্ধে জিজ্ঞাসা করো, তাকে নিয়ে যাবে। কি কথা ঠিক না? সেই জন্য হাক্কানি পীরের সোহবতে বসবেন, হাক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়েত হবেন, মুরিদ হবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আমিন। এখন একটু জিকির আজকার হোক বাপ। বাম স্তনে দু আঙ্গুলি, নিচে কলবের মাকাম, সেই দিকে খেয়াল রাখবেন, ধ্যানটা রাখবেন। সকলের চোখটা বন্ধ করে নিয়ে মাথাটা হ্যাট করে দেন।
সকলে চক্ষু বন্ধ করুন, সকলে চক্ষু বন্ধ করে নিয়ে মাথাটা হ্যাট করুন। আমার সঙ্গে সকলে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলার আরশে পাকের দিকে মুতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকিরের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয়বার নিয়ত করেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি। আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী ইসবাতে মুজাররাত জিকিরের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আল আরদিনা বাতিল। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আল আরদিনা বাতিল। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আল আরদিনা বাতিল। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله তৃতীয় নিয়ত করো আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু আছি আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কলবে রসিল হইয়া আল্লাহ তাআলা আরশে পাকের দিকে মুতাওয়াজ্জু আল্লাহ তাআলা আরশে পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জরুরি জিকিরের ফয়েজ আমার নসিব হোক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সকলে নিয়ে ছেড়ে দেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সকলে বসে বসে উঠাউঠি করবেন না হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন যে মানুষটা চুপ করে আজান শুনবে আজান শোনা শেষ হয়ে যাবার পরেতে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কামা এই দোয়াটা পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন হাত তোলাটার ব্যাপার কি বাপ আমাদের শেখ মুজাদ্দিদে জামান হুজুর হাত তুলেছেন কারামাত আলী জনপুরি হুজুর হাত তুলেছেন নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর হাত তুলে মোনাজাত করেছেন আমরা ওনাদের ঘরে দেখিনি বাংলা আসামের মুফতি মুজাদ্দিদে জামান যিনাকে বাংলা আসামের মুফতি করে গেলেন মেজো হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ন হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আমার ওয়ালিদ সাহেব ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আজান যখন হতে চুপ করে শুনে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেন আমরা করি কি কথা ঠিক না মোবাইলে যুগ হয়ে গেছে আমি নিজের চোখে দেখেছি মোবাইলে দেখিনি আমি আল্লাহ পাক নিয়ে গেছে মদিনা শরীফে 10 ফুট বাই 10 ফুট একটা চাতান করা আছে ঢালাই দিয়ে আছে ওইখানে উপরে উঠে মুয়াজ্জিন সাহেব আজান দেয় আসরের আজান হচ্ছে মাগরিবের আজান হচ্ছে জোহরের আজান হচ্ছে ওই ঢালাইয়ের পাশে আমি বসে আছি চুপ করে আজান শুনছি আজান শোনার পরে দেখছি উনি মোনাজাত করে কিনা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহর নবী আমাদের নবী জিন্দা নবী আমাদের নবী নূর নবী আমাদের নবী হায়াতুন নবী আমাদের নবী পাক জিন্দা নবী শুয়ে আছে মুয়াজ্জিন সাহেব আজান শেষ করে আমাদের নবী জিন্দা নবী রওজা শরীফের কাছে হাত তুলে মোনাজাত করছে কাদের কথা শুনবে ওই ফাসিকদের কথা শুনে তুমি মোনাজাত করা ছেড়ে দেবে ওর সঙ্গে তোমার হাসর হবে কথা ঠিক না বেঠিক বলছি ওর সঙ্গে তোমার হাসর হবে আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা
করাতে আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর করাবেন। কথা ঠিক না ঠিক? এই মাজিদুল, সময় বাকি আছে না? এখনই জামাত হবে না বাকি আছে তো 10 মিনিট? 9 মিনিট আছে। কত বাকি আছে? 9 মিনিট আছে। 9 মিনিট আছে। 6 মিনিট? 9 মিনিট, 9 মিনিট আছে। আচ্ছা, কথা বুঝতে পেরেছে বাপ। খুব বুঝে সুঝে চলাফেরা করবে বাপ। হ্যাঁ, আখিরি জামানা আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। একটু দাঁড়িয়ে নবীর সালাম করে দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, أشرق البدر علينا واختفت منه القبور مثل حسنك ما رأينا قط يا وجه سرور يا نبي سلام يا صلوات الله عليك يا رب صل اللهم آمين اللهم آمين আল্লাহ পাক মহরমের চাঁদ উঠেছে আল্লাহ বছরের প্রথম মহরম থেকে বছরের প্রথম শুরু হয় আল্লাহ পাক এই মহরমের চাঁদে আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমি গুনাহগার কিছু আলাপ আলোচনা করেছি আল্লাহ দরুদ শরীফ পড়েছি নবীর উপরে দাঁড়িয়ে সালাম শরীফ পড়েছি আল্লাহ আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন দয়া করে সওয়াব দেন আল্লাহ সমস্ত সওয়াব আমাদের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন হুজুরের আলাউলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহাদিসিন চার ক্রান্তির চার ইমাম সাহেবকে সওয়াব শহীদের সওয়াবখানা তরিকার সমস্ত ইমামকে সওয়াবখানা পৌঁছে দেন বাংলাদেশের জমিনে আনাচে কানাচে শহরে নগরে যত আল্লাহর ওলি গৌস কুতুবরা শুয়ে আছে সবগুলোর উপরকে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ আমাদের শেখ আমাদের পীর মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহর দরবারে সওয়াবখানা পৌঁছে দেন পাঁচ হুজুরকে দাদি আম্মা চাচি আম্মা জান আমার ভাই চাচতো ভাইয়েরা বোনেরা খাস করে আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের উপরকে সওয়াবখানা এই গ্রামের আশেপাশে যত গোরস্থান আছে সকলের উপরকে সওয়াবখানা পৌঁছে দেন तमाम দুনিয়াতে নবী সিদ্দিকের শাহাদা সালিহিন ইমানদার মক্তর সকলের উপরকে সওয়াবখানা আল্লাহ আমাদের সকলের ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাষাবাদ হালাল মালে আপনি বরকত দান করুন আল্লাহ ছেলে পুলে বিয়ে বাল বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দেন আল্লাহ দিনদার পরেজগার বানিয়ে দেন আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে আমরা যে যা নিয়ত করে হাত তুলেছি সকলের নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমার জনাব হযরত মাওলানা আল্লামা আব্বাস উদ্দিন সাহেব হুজুর উনি আসছেন আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ আপনি হেফাজতের সঙ্গে নিয়ে আসবেন আল্লাহ আল্লাহ আপনি হেফাজতের সঙ্গে নিয়ে আসবেন আল্লাহ আল্লাহ আপনি আমানের সঙ্গে নিয়ে আসবেন আল্লাহ আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের ফরিয়াদগুলোকে আপনি কবুল করুন আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিহাক্কাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান হয়ে গেছে মসজিদে যারা সবাই
মসজিদে সবে তো আটবে না। 30-40 সাবজেক্ট 57 আগার খাওয়া দাওয়ার যে শুরু খুব পেরেশানি তার এমনিতে সহ্য করতে পেরেছি আমি বসাচ্ছি কিন্তু সহ্য করতে পারি পাতলা মানুষ তো আপনারাও সকলে দুনিয়ার গল্প গুজব ছেড়ে দিয়ে নিজ নিজ স্থানে বসে সকলে দোয়ায় শরীক হন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا